চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। বোতল রানী তেরে ফুড়ে কিছুতেই ম্যান্ডু রানীকে নিয়ে ভিডিও করতে পারছে না। বোতল রানীর ভিউয়ার্সরা বলছে যে আমরা বোতল রানীকে মিস করছি। যেই বোতল রানী সমালোচনার জোনে এসছিল প্রথম, সেই বোতল রানীকে তার ভিউয়ার্সরা মিস করছে। কারণ বোতল রানী এখন যে ভিডিওগুলো করছে, ঝিমিয়ে ঝিমিয়ে ভিডিও করছে এবং তেরে ফুড়ে ভিডিও করতে পারছে না। তার দুটো কারণ। একটা হচ্ছে অনেকগুলো হুড়কো, চাক আর না চাক বোতল রানীর পাছায় আছলা ঢুকে গেছে। কারো বাচ্চার জন্মের ওপরে প্রশ্নচিহ্ন তুলে আছলা খেয়েছে, আরও একটি বাচ্চার জন্মের ওপরে প্রশ্নচিহ্ন তুলে সেখানেও একটা আছলা খেয়েছে। এই রকম বেশ কয়েকটা আছলা খাওয়ার জন্য কি হয়েছে, এখন আর তেরে ফুড়ে ভিডিও করতে পারছে না। তাই জন্য ওর যারা ভিউয়ার, যারা তেরে ফুড়ে ভিডিও দেখতে পছন্দ করে, তারা দেখতে পাচ্ছে না। আর এখন এই যে ম্যান্ডু রানীকে নিয়ে সেখানেও তেরে ফুড়ে ভিডিও করলে কিন্তু ওর ভয় আছে, আবার ম্যান্ডু রানী যে কেসটা করেছে সেটা কিন্তু রিওপেন করলেও করতে পারে। আর তার থেকে বড় হচ্ছে যে ভেতরের খবর কিন্তু এখন আর বোতল পাচ্ছে না। তাহলে বোতলের যে প্রধান উপকরণ, ভিডিওর প্রধান উপকরণ হচ্ছে ভেতরের খবর। ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এরম করে করে ও ভিডিও করে। মানে ভেতরে ঢোকে, ভেতরের খবর নেয়, নিয়ে এসে উগড়ায়, আর ওখানে কিছু ঢালে, সেখান থেকে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিয়ে এসে তারপরে ওর ভিডিওতে সেটা ঢালে। কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে। হেল্পিং হ্যান্ড দিদিরা আর তার সঙ্গে ম্যান্ডু রানী একদম মুখটাকে ফাঁক করে চ্যার করে একদম ওর মুখের মধ্যে পুরো দিয়ে দিয়েছে। সেই কারণে ভেতরের খবর আউট করতে পারছে না। আর ভেতরের খবর নাই তো বোতলের ভিডিও ফুস। কারণ কি বলবে সমস্ত উপকরণ বিক্রি করা হয়ে গেছে। যেই কথাগুলো এত দিন ধরে আমাদের সমালোচকরা বলছিল, আজকে দুঃখজনকভাবে, লজ্জাজনকভাবে সেই জিনিসটাই বোতল আজকে রিপিট করছে। যে বোতল দুদিন আগে স্যান্ডির এবং পমপমের তুলনামূলক আলোচনা করতে বসে বারবার বলেছে স্যান্ডি কর্মঠ, আজকে সেই বোতল বলছে স্যান্ডি কুইরা। ও কিন্তু ভালো করে জানতো যে স্যান্ডি আগেও কুইরা ছিল, স্যান্ডি এখনো কুইরা, এবং স্যান্ডি আগত দিনেও কুইরা থাকবে। স্যান্ডির এটা কখনোই ব্যবসা না, কিন্তু সেটাও পরিষ্কার করে বলতে পারছে না। বলছে ওই বাচ্চাটার নাম করে যে সেই গার্মেন্টসের ব্যবসাটা যার নামে, তার থেকে বেশি আমি দেখছি ম্যান্ডু রানী বিজনেসে মনোনিবেশ করেছে। কারণ ও ভালো করে জানে যে ওই ব্যবসাটা ম্যান্ডিরই ব্যবসা, ওটা স্যান্ডির ব্যবসা নয়। ওটা লোককে জাস্ট টুপি পরা নয়, যে লোকে বলে কুইরা, অকর্মণ্য, ধর্মেশ্বর, সেইটা যাতে লোকে না বলতে পারে, তাই শো অফের মতন সামনে এনে দেখানো হয় ওটা স্যান্ডির বিজনেস, ওটা স্যান্ডি টাকা ইনভেস্ট করেছে। কিন্তু আমরা সবাই জানি ওখানে স্যান্ডি শুধু মাল ডিসপ্যাচ করার আগে ঠিকানাটা লেখা ছাড়া স্যান্ডির আর ওই ব্যবসাতে কোনো ভূমিকা নাই। কিন্তু বোতলে সেটা বলার উপায় নাই। এমন দালালি খেটেছে যে ওটা স্যান্ডিরই বিজনেস, স্যান্ডি মাস গেলে একটা টাকা দেয়, স্যান্ডি কুইরা না। আর আজকে বলছে 5,000 টাকাও যদি ইনকাম করে বাইরে গিয়ে, ওকে বাইরে পাঠা কাজ করার জন্য। তাহলে এই ধরনের দালালকে কখনো সমালোচনার জোনে সমালোচক বলা যায় কি? তোমরাই বলো, এই রকম দালালকে কখনোই সমালোচনার জোনে সমালোচক বলা যায় কি? যায় না। নিরপেক্ষতার তো দূরতা কোনো সম্পর্কই নেই। যার দিন শুরু হয় চাটুকারিতা করে, দিন শেষ হয় চাটুকারিতা করে। আজকে এই যে হেল্পিং হ্যান্ড দিদিরা ওকে যে ব্যবহার করছে ভালো করে জানে, তারপরেও
সমস্ত কিছু জেনে শুনে ও দিনের পর দিন ম্যান্ডিকে আপ করার জন্য মারুকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছে। দুটো ক্লিপ, একটা যদি কারো সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় বা দিদি বোনের সম্পর্ক হয়, হতেই পারে দুটো ক্লিপ বাচ্চা মেয়ে ভালো লেগেছে না বলে নিয়ে গেছে, এটা আমাদের ভাই বোনরা থাকলেও করে, হয়তো করতো। সেখানে দাঁড়িয়ে ও কি করলো সেটাকে নিয়ে হাইলাইট করে দুটো ক্লিপ চুরি করে কিন্তু নিয়ে গেছিস মারু। পারবেন আপনি বলতে? মাত্র 5 টাকা 6 টাকা দিয়ে যেই ক্লিপগুলো পাওয়া যায় আপনি পারবেন বলতে? সত্যিই যদি প্রকৃত ভালোবাসা থাকে তারপরে এই বজ্জাত এসে ভালোবাসার ঢিন্ডোরা পিটায়। ওরে এমন গান জুটছে মনে হয় ভাই, হ্যাঁ কি বলবো, প্রেমিকাকে ছেড়ে চলে গেছে এমন একটা ভাব। অথচ এই দুঃখ প্রকাশটা 12 বছর সংসার ছেড়ে যাওয়ার সময় আমরা দেখিনি। বিন্দু বিসর্গ দুঃখ লেশ পেশ এইরম করে আমরা খুঁজে পাইনি। প্রত্যেকটা ভিউয়ার্স, আরে 12 বছরের সংসার ভেঙে চলে যাচ্ছ, হ্যাঁ? এই সবে দার্জিলিং থেকে হানিমুন সেরে আসলে, একবারও তোমার কষ্ট হচ্ছে না? তোমার চোখের কোণায় তো জল দেখছি না। কেসটা কি? তারপরে বেটার সঙ্গে আলোচনা করলে পাঠা স্ক্রিপ্ট বদলাতে হবে। ওই স্ক্রিপ্ট মানুষ খাচ্ছে না, তোর মুখে চাচ্চার করে আমার মুখে ছাচ্চার করে দিচ্ছে। এবার কি করতে হবে? স্ক্রিপ্ট পাল্টাতে হবে। স্ক্রিপ্ট লিখবো না, লিখতে হবে ওই পোষ্যের জন্য তুই হেদিয়ে মরছিস, তুই কান্নাকাটি করছিস, তাই তোর বাড়িতে পোষ্যটাকে নিয়ে যাব দেখাতে, তারপরে গিয়ে যা নাটকবাজি করার আমি করব। পোষ্য বসে বলল ক্যামেরা খুলে, আপনারা তো সবটাই দেখেছেন, কি আর বলবো, কিছু তো আর বলার নেই বলে এইবার ওই পাঠিকে ডেকে পাঠালো। পাঠি গিয়ে একদম রান্নাঘরে একেবারে ক্যামেরা সেট করে কান্নাটা স্টার্ট করছিল, দেখে নিল ক্যামেরাটা ঠিকঠাক আছে নাকি অ্যাঙ্গেলটা, আবার ক্যামেরাটা সেট করে কান্না স্টার্ট করলো। তারপরেও এর ভিউয়ার্সরা হাততালি দিয়ে বলছে, কাঁদিস না রে, আরে আমাদের এই মেয়েটাকে কি যন্ত্রণা দিচ্ছে। তখনও স্বামীও খারাপ, এই 12 বছরের সংসার করা স্বামী সেটাও খারাপ। কি বলছিল জানেন তখন তার ভিউয়ার্সরা? একলা চলো পাশে আছি, এগিয়ে চলো পাশে আছি। অথচ ওর ভিউয়ার্সরা একটা সময় ও স্বামী দেবতার প্রশংসায় পঞ্চমুখ, ওই রকম ছেলে হয় না, কি ডিসেন্ট, কি ব্যবহার। অথচ সেই ছেলেটাকেই যখন বলা হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বিবাহিত স্ত্রীকে নির্লজ্জ বলেছে, কি করার জন্য? শারীরিক সম্পর্ক বউ করতে চেয়েছে বলে বউকে নির্লজ্জ বলেছে। কোন ভদ্রবাড়ির সন্তান এটা করে বলুন? তারপরে বউ কি করেছে? বউকে ছি ... বলেছে। একটা পুরুষ কখন তার বউকে ছি ... বলতে পারে? সে যদি ছি ... কাজ করে তবেই গিয়ে বলতে পারে, না হলে যে বউয়ের পয়সায় বেটা খাচ্ছে, ভাবুন, যে বউয়ের পয়সায় এসির হাওয়া খাচ্ছে, হ্যাঁ, আলু সিদ্ধ ভাত থেকে দুধেশ্বরের চালের ভাতে পরিণত হয়েছে, আজকে সেখানে কই মাছ, কাতলা, রুই, ইলিশ, চিংড়ি বাটা থেকে শুরু করে খাসির মাংস, মুরগির মাংস গান্ডে পিণ্ডে গিলতে পারছে যে পাঠা বউয়ের দৌলতে, সেই পাঠা কি করে, সেই পোষ্য পাঠার ক্ষমতা হয় কি করে তার বউকে ছি ... বলার? যে পাঠা সহবাস করতে করতে বউ অন্য পুরুষের মনোরঞ্জন করার জন্য ফোন ধরে তাকে উত্তেজিত করে, বেটা চোখে বুঝতে পারে, তারপরেও সেই বেটার কোনো বক্তব্য থাকে না। সে বেটা বউয়ের সঙ্গে নোংরামি করে রোজগার করবে বলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বউকে শুইয়ে নিয়ে জায়গা মতন খোঁচাখুচি করানো দেখাতে পারে। যেই বেটা পয়সা রোজগার করার জন্য বউকে টেপাটেপি করতে পারে, সেই জানোয়ার কি করে বলুন তো তার বউকে ছি ... বলতে পারে? কিন্তু ওর ভিউয়ার্সরা কিন্তু সেটা খেয়ে নিল এবং খেয়ে নিয়ে তাকে বলা শুরু করলো, একলা চলো, কাউকে দরকার নেই, তুমি এগিয়ে চলো, তোমার পাশে আমরা আছি। তাহলে এটা ভালোবাসা? কার প্রতি ভালোবাসা বলুন? কার প্রতি ভালোবাসা?
হ্যাঁ, আজকে ম্যান্ডির সঙ্গে কালকে দেখবেন সখ্যতা শুরু হয়ে যাক, এই ভিউয়ার্সরা গিয়ে ম্যান্ডির কমেন্ট বক্সে হাততালি দিয়ে কমেন্ট লিখে আসবে। তোমাদের দুই বোনের মিল দেখে চক্ষু সার্থক হয়ে গেল। কি কষ্ট পাচ্ছিলাম এই 2 দিন তোমাদের এই মনোকষ্ট দেখে, তোমাদের এই দুই বোনের বন্ডিং দেখতে পাচ্ছিলাম না, কি কষ্ট পাচ্ছিলাম। আর এখন দেখুন গিয়ে ম্যান্ডিকে সমানে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে আসছে। আজকে স্যান্ডিকে বলছো এটা পুরুষ নাকি, ওটা পুরুষ, হ্যাঁ? আর এতদিন কি ছিল, এই রকম পুরুষ হয় না, শিব ঠাকুরের মতন। তাহলে বুঝতে পারছেন এদের কথার মধ্যে কত পার্থক্য, একটার সঙ্গে একটার কোনো মিল নেই। আজ একটা কথা বলে, সকালে এক কথা বললে বিকেলে আরেক কথা বলে, রাত্রিবেলা আরেক রকম কথা বলে, আবার সেটা পরের দিন উঠে ভুলে যায়। হ্যাঁ, এখনো বলছে সম্পর্ক হলেও হতে পারে, কথা দিতে পারছি না। এত লাথের পর লাথ, হ্যাঁ, 4টে মানে 3 দিদি মিলে জামা তুলে পাছার মধ্যে ক্যাতাক্যাত লাথি মেরেছে, তারপরেও এখনো বলছে হলেও হতে পারে, হলেও হতে পারে, মানে আবার পুনর্মিলন হলেও হতে পারে। যেখানে ম্যান্ডি সমানে মানে টাইটেলে একদম জুতানোর পর জুতাচ্ছে। কালকের টাইটেলটাও দেখবেন পুরো দমে র্যাম্পার্ট জুতিয়েছে এই বজ্জাতকে। তারপরেও নীলজ্জকে দেখুন, হ্যাঁ, আজকে ম্যান্ডুর ব্যবসা নিয়ে বলছে যে ম্যান্ডুর ব্যবসা নিয়ে আমি কারো ব্যবসা নিয়ে কোনোদিনও কোনো কথা বলিনি। মানে আমি তখন ভাবি যে কত বড় মিথ্যেবাদী মেয়ে ছেলে। যখন এই মারিয়া ব্যবসা শুরু করেছিল ডেল্টা গাউনের, এই বজ্জাত বাজার থেকে 2টো ডেল্টা গাউন তাড়াতাড়ি গিয়ে কিনে নিয়ে এসেছিল, এনে তার দামটা রিভিল করে দিয়েছিল কত টাকায় ও মার্কেট প্রাইসে ওই ডেল্টা গাউনটা কিনেছে, যাতে মারিয়া তার উপরে বেশি লাভ রাখতে না পারে। হ্যাঁ, আর আজকে বলছে কারো ব্যবসা নিয়ে আমি কোনোদিনও কোনো কথাই বলিনি, কিন্তু আমার পেছনে আমার কাছ থেকে মাল নিয়ে সেই মাল খারাপ বলে রটনা করেছে। নিশ্চয়ই খারাপ বলেই খারাপ বলেছে। তোর কাছ থেকে তোর কাছের লোকরা তোর মাল নিয়েছে কেন বলতো, কেন? সেই সময় তো মিল ছিল। হ্যাঁ, এখন হতে পারতো যে তোর মাল নিয়ে তোর কাছ থেকে মাল নিয়ে তোর মালের নিন্দা করেছে, এখন হলে সেটা স্বীকার করতাম। কিন্তু তখন তো তোদের সঙ্গে ধ্বংসস্তূপ থেকে উৎপন্ন, পোড়া ছাই থেকে উৎপন্ন, শ্মশানের ছাই থেকে উৎপন্ন, অগ্নুৎপাতের ছাই থেকে উৎপন্ন সম্পর্ক। হ্যাঁ, ধ্বংসস্তূপ থেকে উৎপন্ন সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যে এত বন্ডিং, দিদিরা তোকে চোখে হারায় আর তুই দিদিদের দেখলে চোখে হারাস। মানে ভিডিও করতে বসে এই দেখেছ এখন ভিডিও কল করেছে, আমাদের সারাদিন এরকম ভিডিও কল চলে। মানে ভিউয়ারদের বুঝাচ্ছিস আর অন্যান্য ক্রিয়েটারদের বুঝাচ্ছিস যাতে মানে তারা জ্বলে। মানে তুই ভাবছিস যে তুই কি বলগারের তলা চাটছিস, সেটা দেখে অন্যান্য সমালোচকরা হেদিয়ে মরবে। আহা, ও বড় বলগারের তলা চাটার সুযোগ পেয়ে গেল, আর আমরা এখানে কি করতেছি, একটাও তো ভিডিও দিয়ে ভেতর দিয়ে খবর আনতে পারতিস না। তোর ভাবটা এরকম ছিল, অথচ তোর পিঠ পিছে তারা বলছে তোর কাছ থেকে গয়না নিয়ে তারা ঠকেছে। তুই এখানে এসে ঢিন্ডোরা পিটছিস। আমার ভিউয়ার্সরা স্যাটিসফাই আমার কাছ থেকে গয়না নিয়ে। একটু লিস্টটা দিস, একটু লিস্টটা দিস। তোর তো ওরকম সবই। আমি ভালো গাই, আমি গায়িকা, আমি ভালো সঞ্চালনা করি, হ্যাঁ, আমি ভীষণ ভালো কবিতা বলতে পারি, আমি ভালো আঁকতে পারি, আমি ভালো নাচতে পারি, আমি দেখতে সুন্দরী, গায়ের রং পরিষ্কার, আমার জিরো ফিগার, মানে কোনো দিক দিয়ে আমাকে কেউ টপকাতে পারবে না। আমি এত গুণধরী। কিন্তু আমি যখনই মিউজিকের সঙ্গে গান গাইতে যাই তখনই আমি হেগে মুতে সরাই। মানে আমি ভাবি ভাই, যারা তালিম নেওয়া গায়িকা তারা কি করলো, মানে এতটা সেলফ, নিজের প্রশংসায় ব্যস্ত, সেলফ সেন্টার নিজে, যে সর্বক্ষণ আমিত্বতে ভোগে।
লোভে, আমি এই পারি, আমি ওই পারি, আমি এই, আমি সেই, আমি হেনা, আমি তেনা, আমি ওই, আমি সুল। অথচ দেখুন একটা সম্পর্কে সে পারফেক্ট নয়। আজকে মারুকে জ্ঞান দিতে বসেছে, মারু বিছনা থেকে কেমন ভাবে নামবে, কেমন ভাবে উঠবে। হ্যাঁ, আমার ওর জ্ঞান শুনে মনে হচ্ছিল ভাই 10টা বাচ্চা তো অন্তত ও একেবারে প্রসব করেই ফেলেছে পৃথিবীতে, 10টা বাচ্চা প্রসব করে মানুষ করে ফেলেছে, ওর এত এক্সপিরিয়েন্স। কেমন ভাবে একটা 7 মাসের মা খাটের থেকে নামবে, কিভাবে উঠবে, ওঠার সময় কিভাবে বসবে, কিভাবে বসে আবার নামবে, ওরে সাবাস। হ্যাঁ, আজকে মারুকে বলছে তুই এই যে শ্বশুর শাশুড়ি, তোর ঘর গোছানো কমপ্লিট হলো, শ্বশুর শাশুড়ি আসলো, কি অন্যায় করেছে ওর শ্বশুর শাশুড়ি, আগে কেন আসলো না? হ্যাঁ, আগে তো বৌমার এই অবস্থায় শ্বশুর শাশুড়ির এসে সব কাজ করা উচিত ছিল। আজকে বলুন তো, দুটো বয়স্ক মানুষ যাদের নিজেদের বাড়িতেও কাজ রয়েছে, তাদেরও একটা আলাদা সংসার রয়েছে এবং সেখানে যথেষ্ট পরিশ্রমের কাজ। আমরা দেখেছি পম্পমের মা অত্যন্ত পরিশ্রমী। সেখানে দাঁড়িয়ে যদি আজকে সেই বয়স্ক দুটো মানুষ তার ছেলের বউয়ের নতুন বাড়িতে শিফট করার সময় আসতে না পারে বা হাতে হাতে কিছু না করতে পারে, আর সেখানে যদি পম্পম বলে বা মারিয়া বলে তোমাদের আসতে হবে না, আমরা আমাদেরটা গুছিয়ে নিতে পারবো, এটা তো প্রশংসা করার দরকার। এটা প্রশংসনীয় যে দুটো বয়স্ক মানুষের ওপরে চাপ সৃষ্টি করেনি, ওরা ওদের কাজটা ওদের মতন করে নিয়েছে। এবং মারিয়া বলেছে নিজের কাজ নিজের করে নেওয়াটা ভালো, কাউকে বিরক্ত না করে, সেটা প্রশংসা করা দরকার। কিন্তু এই বজ্জাত বসে গেছে, দুটো মানুষ আসলো না। এখন যেই ঘর গোছানো হয়ে গেছে আর অমনি এসছে, কি জন্য এসছে না 7 মাসের 7। দুই দিদির পেছন ফেটে যাচ্ছে, মারিয়া কাউকেই পাত্তা দিচ্ছে না, না ম্যান্ডিকে নাই বোতলকে, দুটোকেই ছেটে ফেলে দিয়েছে। এবং সেইখানে 7 মাসের 7 সাধের সময় ও মনে মনে ভাবছে আমি যদি যেতে পারতাম, আহারে কি সুন্দর কন্টেন্ট বানিয়ে একটা ভালো ভিউজ করতে পারতাম। ওইদিকে ব্যান্ডু বাজছে, 7টা যদি আমি আমার বাড়িতে দিতে পারতাম বা ওর ওখানে গিয়ে যদি আমি 7টা করাতে পারতাম, তাহলে আমার চ্যানেলে সেই লেভেলের ভিউজ হতো। কিন্তু একদম মারু ছ্যার করে দুইজনের কপালেই মুতে দিয়েছে, করতে পারছে না। সেখানে মারু এই সময় কিন্তু একটা হট কন্টেন্ট দেওয়ার জায়গায় রয়েছে, 7 মাসের 7, এবং তাই জন্য তার শ্বশুর শাশুড়িরা একটা আলোচনা করতে গেছে তার জায়ের বাচ্চাটাকে নিয়ে। সেখানে মারু কয় পিস বেগুন ভাজলো, একটা বেগুন ভেজেছে, বিশাল অন্যায় করে ফেলেছে। আরে বাচ্চা মেয়ে, বয়সটা দেখ। হ্যাঁ, তুই তো 12 বছর সংসার করেও এতটুকু দায়িত্ব কর্তব্য ওই দুটো বয়স্ক মানুষের জন্য করতে পারিসনি। উপরন্তু তাদেরকে নিজেকে খতম করে তাদেরকে জেলের ঘানি টানাবি, এই রকম থ্রেট পর্যন্ত তুই দিয়েছিস। একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, আহা, উঠানের মাঝখানে সারা পাড়ার লোক জড়ো করে করিসনি দিনের পর দিন। এখন ব্যবসা করিস বলে বাচ্চাটাকে পর্যন্ত তাদের ঘাড়ের ওপরে ঝুলিয়ে দিয়ে চলে যাস। তারপরে সেই মানুষ দুটোকে দিন রাত্রি ওই বয়স্ক মানুষটা রান্না করে, কোথায় পাতা বাটা, কোথায় এই ভুনা, কোথায় ওই ভুনা, হ্যাঁ, কোথায় শিম চচ্চড়ি, কোথায় শিম বাটা, কোথায় কচু বাটা, কোথায় শুটকি মাছ বাটা, ওই বয়স্ক মহিলাটা হ্যাঁ এই বয়সে করে। আর তোর মতন গতর খাকি, হ্যাঁ, বজ্জাত মেয়ে ছেলে, সেগুলোকে কি করিস, মানে রসিয়ে কষিয়ে নিচে গিলিস। স্বামীটাকে সমস্ত বাসি খাবার দিয়ে পাঠিয়ে হ্যাঁ লোকের পিন্ডি চটকিয়ে একটা ভিডিও সকালে করিস আর রাতে একটা ভিডিও করিস, তারপরে চলে যাস দোকানে। হ্যাঁ, পুরো দমে রান্নার মানে খাওয়ার খরচাটা ওনাদের ঘাড়ের ওপরে পুরো ছেড়ে দিয়েছিস। স্বামী স্ত্রী দুইজন দুই পাঠাপাঠিতে পুরো দমে ওনাদের উপরে খরচা ছেড়ে দিয়েছিস। ওনার পেনশন আছে, ওনারা রান্না 4 জনের রান্না করে, শুধু ভাত আর শুধু বেগুন ভাজা নালে পটল ভাজা, হ্যাঁ, এটা হচ্ছে তোর রান্না, আর মাঝে সাঝে একটু ডাল, ব্যাস রান্না কমপ্লিট। আর রান্নাঘর দেখেছো কিরকম ঝকঝক করছে? ভাই রান্না না করলে রান্নাঘর ঝকঝকই করবে।
বাসনে রান্না না করলে সেই বাসন চকচক 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 চকচকই করবে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে তুই চলে আসবি, তারপরে এসে লোকের পিন্ডি চটকাতে বসবি, লোকের পিন্ডি চটকিয়ে হ্যাঁ তারপরে তুই এখানে জ্ঞান মারাতে বসবি। যে মহিলা নিজের শ্বশুর শাশুড়ির প্রতি ন্যূনতম কর্তব্য করে না, কোনোদিনও দেখিনি ওই বয়স্ক মানুষ দুটোর বিবাহ বার্ষিকীর দিনও ওই মহিলাটাকে রিলিফ দিতে পারিসনি, তুই এতটা গতর খাকি। সেই দিনকেও পর্যন্ত সেই ভদ্রমহিলাকে দিয়ে মাংস থেকে শুরু করে সমস্ত কিছু রান্না করিয়ে তুই তোর গিয়ে ওই নাম কি বলে দোকানের পুজো নিয়ে ব্যস্ত ছিলিস। তুই এত বড় বজ্জাত, এত বড় নচ্ছার মেয়ে ছিলে। তোকে যে না চিনেছে না, বললাম না তোকে যে না চিনেছে, সে মায়ের গর্ভে আর যে চিনেছে সে এইরকম করে নমস্কার দিয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ও বসে গেছে। মারিয়া কেন একটা বেগুন ভাজলো, মারিয়ার শ্বশুরের পাতে শাশুড়ির পাতে এক টুকরো বেগুন পড়লো না 2 টুকরো বেগুন পড়লো, তার হিসাব মারাতে। জানো আর নিজের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে কি কি কর্তব্য করেছিস সেটা দেখা। আজ অবধি ব্লগিং চ্যানেলে দেখাতে পারিসনি ওই দুটো মানুষের একটা দিন গুছিয়ে খেতে দিয়েছিস তোর মতন বজ্জাত। আজকে তাদের ওই দুটো বয়স্ক মানুষকে না খাটিয়ে তারা তাদের ঘরদুয়ার তারা তাদের মতন করে গুছিয়েছে, সেটা প্রশংসা করার। কি না কি বলছিস? বাইরের জামা কাপড় এসে ছাড়লো না কে ভাই? কে? অল্প সময়ের জন্য আমরা যখন কোথাও যাই কি 2টো করে জামা নিয়ে যাই? নিমন্ত্রণ খেতে গেলে 2টো করে জামা নিয়ে যাই? হ্যাঁ, কখন যায় মানুষে? যদি না হ্যাঁ ঠিক আছে আমি এখন যাচ্ছি, আমি রাত্রিবেলায় আসবো বা আমি সন্ধ্যাবেলায় আসবো, তাহলে একটা সঙ্গে করে একটা মানে বাড়িতে পড়ার কোনো জিনিস নিয়ে যাই, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। কেউ কিছুক্ষণের জন্য গেলে হ্যাঁ আমি দুপুরবেলায় গেছি বিকালবেলা বা সন্ধ্যাবেলায় চলে আসবে, সে জামা কাপড় 2টো নিয়ে যাবে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, জ্ঞান মারাতে বসিস, যেখানে বলার সেখানে বলতে পারিস না, যেই কথাগুলো যেই সময় বলা দরকার ছিল বলতে পারিসনি, আজ এসে সেগুলো উগড়াতে বসেছিস, আজ এসে সেগুলো বলতে বসেছিস। হ্যাঁ, যে আমার দালালি খাটা শেষ, আমার লাথি খাওয়া হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে? মুখ খুলতে হবে। এখন যেগুলো আমরা এতদিন বলেছি সেগুলো নিয়ে এখন বলছিস। মারিয়াকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, মারিয়াকে নিয়ে ওর স্বামী যথেষ্ট কনসাস। সত্যি ছেলেটা প্রশংসার যোগ্য। যেইভাবে একটা প্রেগনেন্ট পিরিয়ডে তার বউয়ের কেয়ার রাখছে, হ্যাঁ আমি বলবো মারিয়া ভাগ্যবতী। সব মেয়েরা প্রেগনেন্ট পিরিয়ডে এইরকম স্বামী পায় না, যে স্বামী এইরকমভাবে আগে পেছনে ঘুরে ঘুরে বউয়ের সমস্ত কিছু কে একদম পাই টু পাই করছে। কাজে যাওয়ার আগে বউকে সকালের চা করে ফল কেটে ঢেকে রেখে বা বউকে খাবারের ব্যবস্থা করে দিয়ে তাকে বলে যাওয়া তুমি কিচ্ছু করবে না, আমি বাড়িতে আসবো, তারপরে রান্না করতে যাব। তারপরে স্বামী স্ত্রী দুজনে মিলে রান্নাঘরে গিয়ে রান্না করতে যাওয়া এবং সেখানেও কাজ করে এসে বউকে সমস্ত রকম রান্নাতে হেল্প করা, বিছনা গুছানো, বিছনার চাদর পাতা, সমস্ত কিছু ওই ছেলেটাকে দেখলে প্রশংসা করা হয়, যেটা তোর ঘরের পোষ্য পাঠাও আজ অবধি দেখাতে পারিনি তোর পয়সায় খাওয়ার পরেও, আর ম্যান্ডোর পাঠাও দেখাতে পারিনি তার পয়সায় খাওয়ার পরেও। তাহলে সে জায়গায় থেকে পম্পম অনেকটা এগিয়ে রয়েছে। যতই তুই মালতী মেশো বলে তাকে ব্যঙ্গ করিস না কেন, অবশ্যই এগিয়ে রয়েছে, যেটা প্রশংসনীয়, সত্যিই প্রশংসা করার মতন ব্যাপার। যে এতটা কেয়ারিং হাজবেন্ড খুব কম মেয়ে পায়, যেটা তোরা পাসনি। কিন্তু সেটাকে ব্যঙ্গ করেছিস কি করে? মালতী মেশো বলে। আর আজকে বলছিস সত্যি মানে পম্পম কর্মঠ, সত্যি পম্পম হ্যাটস অফ করা উচিত পম্পমকে। আজকে বলছিস কেন? যাতে যদি ফাঁক ফোকর দিয়ে এখানে লাত খেয়ে ওখানে যদি মারিয়ার ওই জায়গাটায় হান্দাতে পারিস, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু সেই সুযোগ মারিয়া এবার আর তোদের দেবে না। সেই সুযোগ মারিয়া ম্যান্ডিকে দিলেও
তোর মতন বজ্জাতকে দেবে না, যাকে বাজেট নেই বলে ছেটে ফেলেছিল, তারপরেও তলে তলে দুবার একবার গিয়ে দেখা করে এসে আরেকবার যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলিস। সেখানে মারু কি করেছে, ছ্যার করে তোর মুখের মধ্যে মুতে দিয়েছে। সেই সুযোগ আর তোকে দেবে না, কারণ তুই কি বিষাক্ত জিনিস মারু হাড়ে হাড়ে বুঝে গেছে, মারু হাড়ে হাড়ে বুঝে গেছে। তাই এই জায়গায় পম্পম এবং মারু দুইজনই সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। তুই বলছিস ম্যান্ডির বিজনেসের প্রতি তুই এতটা লয়াল ছিলিস যে ম্যান্ডির জামা কাপড়ের যে কোয়ালিটি, সেই জিনিসের কোয়ালিটি কেমন তো স্বামীর সঙ্গে পর্যন্ত শেয়ার করিস নি, তুই এতটা লয়াল ছিলিস। যে মহিলা তার স্বামীর প্রতি লয়াল না, সে মহিলা ম্যান্ডোর প্রতি লয়ালটি দেখাচ্ছে। আমি হাসবো না কাঁদবো ভাই? তুই হচ্ছিস বেসিক্যালি ঘর জ্বালানি পর ভুলানি। ঘর জ্বালানি পর ভুলানি মানুষ ভীষণ বিষাক্ত হয়, বিশ্বাস কর, তাদের ঘর ছারকার করে দেয়, কিন্তু বাইরের লোককে দেখে একদম মধু জোরে জোরে পড়ে, যেটা তোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। নিজের সংসার, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের স্বামী সব কটাকে লাথাচ্ছিস, স্বামীকে আলাদা ঘরে পাঠিয়ে দিয়েছিস, শ্বশুর শাশুড়ি ওপর থেকে তোকে নিচে নামিয়ে দিয়েছে, তুই নিচ থেকে আর উপরে উঠতে পারিসনি, এখনো পর্যন্ত এক হাড়ি করতে পারিসনি। কিন্তু তোর আজকে ওই ম্যান্ডুকে নিয়ে তোর সেই লেভেলের আধিক্যতা দেখিয়েছিস। আর আজকে বলছিস যে লয়ালিটি আমি এমন দেখিয়েছি, আমি এতটা লয়াল যে আমি কোনোদিনও ওর ব্যবসার কথা কীরকম জিনিস, কোয়ালিটি কেমন আমি বলিনি। বললে কি হতো? কি ছিত্ত তোর বর? হ্যাঁ, যে পাঠা শারীরিক সম্পর্ক করতে করতে তার বউ অন্য পুরুষের মনোরঞ্জন করার জন্য ফোন ধরে রাখে, সেখানে সেই পাঠা কিছু বলতে পারে না। সেই পাঠাকে বললে কি হতো? কি করতো? সিরে আটি পাকাতো? কিচ্ছু করতে পারতো না। হ্যাঁ, তুই এখানে ভাটের গল্প দিতে বসেছিস। হ্যাঁ, যার স্বামীর প্রতি তো লয়াল না, স্বামীর প্রতি ফিলিংস আসে না বলে 10 বছরের 6 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম প্রীতি মারাস, তারপরে তুই এখানে লয়ালিটি নিয়ে গল্প মারাতে বসিস। হ্যাঁ, এসব ভাটের গল্প তোর ভিউয়ার্সগুলোকে খাওয়াবি, যেগুলো খেলে এগুলো মানে শুনবে আর খুশিতে গদগদ হয়ে হাততালি দেবে। ফালতু যত কথা বলতে এসছে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।